আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্বাগতম আবারও আপনাদের প্রিয় লার্ন অ্যান্ড সলভ বিডি চ্যানেলে। আজকে আমরা নিয়ে এসেছি একদম নতুন, দারুণ এবং অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও, যা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওতে এমন কিছু দেখতে যাচ্ছেন যার প্রতিটি অংশে রয়েছে চমক, নতুনত্ব এবং অসাধারণ কিছু মুহূর্ত। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি, তাই সবসময় এভাবেই পাশে থাকবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ ভিডিও। তাহলে আপনারা লগ ইন করবেন যে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে HSP MIS এ প্রবেশ করে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ওটিপি দিবেন। ওটিপি দিয়ে এটা এখানে প্রবেশ করবেন এবং ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আপনারা চাইলে এটাকে বাংলা করে নিতে পারেন, আবার চাইলে ইংরেজিতেও করতে পারেন। আমি বাংলা করে রেখেছি এবং দেখুন কর্নারের দিকে 3টি অপশন দেখা যাচ্ছে: প্রাথমিক নির্বাচন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং রিপোর্ট। তো এই 3টি অপশনের প্রথম যে অপশনটি আছে প্রাথমিক নির্বাচন, এটাতে আপনারা ক্লিক করবেন এবং প্রথম যে অপশনটা নতুন শিক্ষার্থী এন্ট্রি, তো এখানে যাবেন। এখান থেকে আমি প্রথমে অভিভাবকের তথ্যটা দিব, কারণ আমি দেখব তার যে মোবাইল নাম্বারটি দিয়েছে সেটি ঠিক আছে কিনা। না হলে আমার শুধু শুধু সময় অপচয় হবে। এজন্য আমি আগে অভিভাবক হিসাবে এখানে মাতাকে দেখানো হয়েছে, সো আমি মাতার তথ্যটা দিচ্ছি। মাতার জন্ম, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ দিয়ে আমি যাচাই করব এবং সেখানে ক্যাপচা পূরণ করলে দেখবেন যে তার তথ্যগুলো চলে আসছে। তো আমি ক্যাপচা পূরণ করছি। ক্যাপচা পূরণ করে আমি যাচাই করুন অপশনে ক্লিক করলাম। দেখুন সাথে সাথে আমার মাতার তথ্যটা চলে এসেছে। সো আমি এবার অভিভাবকের তথ্য দেব। এখানে আমি মাতাকে অভিভাবক দেখাচ্ছি এবং মাতার মোবাইল নাম্বারটা দিচ্ছি, যেখানে তার বিকাশ, রকেট, নগদ যেটা আছে। তো অনেকেই বলছেন যে বিকাশ, রকেট নাই। সো এটা হচ্ছে পেমেন্টের তথ্যে যাবেন। পেমেন্টের তথ্যে গিয়ে মাতা নামীয় হিসাব দিবেন এবং পেমেন্টের মাধ্যম হবে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং দিলে এটা যে নাম্বার, আমি এটা হচ্ছে নগদ নাম্বার, আমি এটা দিয়ে যাচাই করুন। দেখুন যাচাই করার সাথে সাথে বলছে যে এটি সক্রিয় আছে। তাহলে ওকে, আমি ওকে ক্লিক করলাম। এবার একদম প্রথমে চলে যাব। এখানে শিক্ষার্থীর যে তথ্যগুলো আছে আমি সেটা পূরণ করব। সেখানে বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার দিব। অনেকের বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার নাকি আসতেছে না, এটা একটু ভালো করে 10 ডিজিটের সংখ্যা হবে, দিবেন। তারপরে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন এবং জন্ম তারিখ দিয়ে যাচাই করুন। যাচাই করলে দেখবেন তার নাম বাংলা ইংরেজি দুটোই চলে আসবে। ইংরেজি নামটা অনেকের নাই, না থাকলে ডটর আসবে, যা আছে তাই হবে। তারপর এখান থেকে ঠিকানা, তার জন্মস্থান দিয়ে দিবেন। আমি জন্মস্থান সিলেক্ট করছি। তারপর ধর্ম দিয়ে দিবেন। জন্মস্থান দিলাম এবং ধর্মটা দিলাম। আসলে এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঝাপসা করে রেখেছি, কারণ এগুলো কপিরাইট আসবে। এই কারণে আমি এটাকে একটু ভিজিবল করে রাখছি। এবার পিতার তথ্যটা দিয়ে জন্ম তারিখ দিলাম, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপচা পূরণ করে আমি যাচাই করুন অপশনে ক্লিক করুন। সাথে সাথে এখানে চলে আসবে। যাদের পিতার NID কার্ড নেই, শুধু জন্ম তারিখ, জন্ম নিবন্ধন, জন্ম তারিখ এটা লিখে দিলেই চলবে। তারপরে তার শ্রেণী এবং 32 সেশন দিয়ে দেখুন এখানে কিন্তু সংরক্ষণ করুন অপশনটা আসতেছে না। তাহলে আমি কোথাও রেখে এসেছি, আসল কোথাও রেখে নিয়ে দেখুন এখানে হিসাব নাম্বারটা নাই। তো আমি হিসাব নাম্বারটাও পিতাকে যখন যাচাই করেছি তখন মাতার হিসাব নাম্বারটা চলে গেছে। তো আমি এখানে আবার মোবাইল নাম্বারটা আবার দিচ্ছি, দিয়ে তারপর নিচে দেখুন এটি চলে এসেছে। চলে আসার পর আমরা এখানে যাচাই করুন, এটা আরেকবার চেক করলাম। তারপর দেখুন সংরক্ষণ করুন এবং পরবর্তীতে যান। তারপরে ঠিকানা দিলাম, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে পাশে দিয়ে একই স্থায়ী ঠিকানার সাথে টিকমার্ক করে রাখুন। টিকমার্ক করে আমরা পরবর্তী ধাপে যাব। যে ধাপটা হচ্ছে আর্থ সামাজিক তথ্য। তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে। আপনারা যে প্রশ্নটা শিক্ষার্থীরা পূরণ করেছেন ওই হিসাবে পূরণ করবেন। পূরণ করে আপনারা দিয়ে দিবেন। দেখুন আমি সবগুলো তথ্য এখানে দিচ্ছি। সাথে সাথে আপনারা আমার কথাগুলো শুনুন। যেখানে প্রত্যেকটা শিক্ষার্থীর তথ্য, বিশেষ করে পিতার যে তথ্যগুলা, অনেক সময় পিতার NID কার্ড থাকে না, তাহলে কি করবেন? তাহলে তাকে মৃত, সে যদি মারা যায় তাহলে মৃত দেখাতে হবে। মৃত দেখিয়ে আপনাকে প্রত্যয়ন দিতে হবে। আর একটা কথা হচ্ছে পিতামাতার বাইরে আসলে কাউকে দেওয়া যাচ্ছে না, দেওয়া যাবে সেক্ষেত্রে একটু সমস্যা বলতে অভিভাবক অন্য কাউকে দেখাতে হবে।
তাহলে অন্য কাউকে পিতা হিসাবেই আপনি তথ্যগুলো পূরণ করবেন। তো দেখুন আমি এখানে সবগুলোই প্রশ্নের আনসার দিতেছি। প্রশ্নের আনসারগুলো দিয়ে দেওয়ার পর একদম নিচে সাবমিট অপশনে ক্লিক করব, সাবমিট অপশনটি আসবে। সো দেখুন আমি সবগুলো দিচ্ছি, সবগুলো দেওয়া প্রায় শেষের দিকে। সবগুলো দিলাম, দেওয়ার পর দেখুন এখানে সংরক্ষণ অপশন আছে, সংরক্ষণ অপশনে ক্লিক করলেই এটি সংরক্ষণ হয়ে যাবে, মানে আপনার কাজটি শেষ। দেখুন ওকে হয়ে গেছে। এখন এখানে আমি দেখব প্রাথমিক তালিকায় আমার নাম যেটা এন্ট্রি করেছি সেটা এসেছে কিনা। তো এটা দেখুন এখানে কোনো কিছু পূরণ করতে হবে না, শুধু 32 সেশনে গিয়ে আপনি 2026 করে দিবেন, 25-26 না, শুধু 26। দেখুন আমি যেটা করেছি সেটি অলরেডি এখানে দেখাচ্ছে। সো এটি সবকিছু এখানে দেখাচ্ছে আমি কি কি দিলাম, তার নাম আমি যেটা পূরণ করেছি। চাইলে আপনারা আইকনে ক্লিক করে, চোখের আইকনে ক্লিক করে সব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নতুন নতুন দারুণ ভিডিও নিয়ে আবারও খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।